হাই স্টুডেন্টস, এটা তোমাদের মনে হয় ক্লাস 4-এ প্রথম ম্যাথ ক্লাস। তো আশা রাখছি সবাই ভালোই আছো। তো ম্যাথ ক্লাসে আজকে প্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিউমেরেশন। অনেক বই আবার আলাদাও নাম থাকতে পারে, নোয়িং আওয়ার নাম্বারস আর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। যেটাই থাকুক প্রথম চ্যাপ্টার এটাই থাকবে সব ম্যাথ বইয়ে। তো এটাই আমি আজকে পড়াচ্ছি, নিউমেরেশন। তো নিউমেরেশনের কী কী থাকতে পারে? নিউমেরেশন 5, FIVE, এটার যদি নিউমেরিক্যাল ভ্যালু লিখতে বলে বা নিউমেরেশন করতে বলে তাহলে আমি দুটো জিনিস পাই, এই একটা 5 আর এই একটা 5। দুটো আলাদা আলাদা 5, দুটোই কিন্তু ঠিক নিউমেরেশনের ক্ষেত্রে। তো প্রথম যেটা 5 লিখেছি সেটা লিখেছি হিন্দু অ্যারেবিক নাম্বার সিস্টেমে, আর দ্বিতীয় যে 5টা লিখেছি সেটা লিখেছি আমি রোমান নাম্বার সিস্টেম। তো আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে হিন্দু অ্যারেবিক নিয়ে আলোচনা হবে। হিন্দু অ্যারেবিক নাম্বার সিস্টেম। তো হিন্দু অ্যারেবিক নাম্বার সিস্টেমের যেটা আছে হিন্দু অ্যারেবিকের যে নাম্বার সিস্টেমটা আছে, প্রত্যেক ডিজিটগুলো যে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. There are 10 digits in Hindu-Arabic number system. Any number of Hindu-Arabic number system can be written in the combination of this digit. এই ডিজিটগুলোর কম্বিনেশন আকারে যে কোনো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো হিন্দু অ্যারেবিক নাম্বার সিস্টেম। 0 is the smallest digit of Hindu-Arabic number system and here is 9 is the largest digit of Hindu-Arabic number system. নাও আমরা আসছি কি করে ওয়ার্ডে লিখবো, ওয়ার্ড ফর্মে কি করে লিখবো। সাপোজ আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। 2, এটা আমরা প্রায়ই জানি, আগের ক্লাসে হয়তো শিখেছি এগুলো জিনিস, যে 12, এটা হচ্ছে 12, TWELVE 12। বা এরকম যদি লিখি এরকম 6, 7, তো এটাকে আমরা লিখতে পারি 67। তো এগুলোরই আজকে বড় ফর্মগুলো শিখবো, কি করে বড় নাম্বারগুলোকে আমরা ওয়ার্ডে লিখতে পারবো। তো ফার্স্টে আমি লিখলাম সাপোজ 4, 3, 2। তো এটাকে আমি কি করে লিখবো, তার জন্য যেটা জানি ওয়ান্স, টেন্স এন্ড হিয়ার ইজ 100। কি লিখলাম? ওয়ান্স, টেন্স, 100। এই দুটোর জন্য আলাদা, এটার জন্য আলাদা, 100 এর জন্য আলাদা। সো হেয়ার কত 100 দেওয়া আছে? 100 এর নিচে যেহেতু 4 আছে, তো দিস ইজ 400। দেন কত আছে? এই দুটো একসাথে হবে। দেন হিয়ার ইজ 32 মানে 32। সো 432। দিস ইজ দ্য ওয়ার্ড form of this 432, that is 432. so এরকম করে আমরা লিখতে পারি। যদি আরেকটা ডিজিট বাজাই, that is 6581। so এটাকে কি করে আমি ওয়ার্ড ফর্মে লিখবো? তাহলে কি হবে? 0, সেম জিনিস, টেন্স, দেন 100, দেন 1000। so similarly process, 1000 এর নিচে কত আছে? 6। সো আমরা লিখবো এভাবে 6000। তারপরে 100 এর নিচে কত আছে? 5। তাহলে আবার লিখবো তারপরে 500 এন্ড দেন লাস্টের দুটো একসাথে হবে 81 মিন্স কি 81। সো এইভাবে যদি আমরা আবার বাড়াতে থাকি, সাপোজ আমি লিখলাম এখানে 9023। ব্যাস, দিস রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস। কোশ্চেন এরকম থাকবে, রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস ফর্মে লিখো। তাহলে কি করে লিখবো? সেম জিনিস, এখানে ওয়ান্স, হেয়ার ইজ টেন্স এন্ড হেয়ার ইজ 100, হেয়ার ইজ 1000 and here is 1000 এর মনে রাখতে হবে 1000 এর ক্ষেত্রে দুটো ঘর, here is 10000 this। so 1000 আর 10000 এর ঘর দুটো একসাথে হবে, here is 1000 আর 10000 এর ঘরে আছে 90, so here is 90।
তাহলে কি হবে, একসাথে হবে এই দুটো 90, NINETY 90,000। তারপরে কি বললাম, 100 এর ঘরটা লিখতে হবে, 100 এর ঘরটা সিঙ্গেলে লিখতে হবে, দ্যাট ইজ 2 আছে 100 এর নিচে, সো 200। and here is লাস্টের দুটো ডিজিট একসাথে করলে 43, দ্যাট ইজ 43, সো 43। এইভাবে আমরা আস্তে 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 বড় নাম্বারগুলোর নিউমেরেশন বা ওয়ার্ড ফর্মটা শিখবো। এবার বাদবাকি যদি লিখি, সাপোজ এখানে লিখলাম 1 2 5, সাপোজ দিস, রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস। তাহলে আবার সেম জিনিসই করব, কি করব, ওয়ান্স, টেন্স, 100, দেন 1000, দেন 10,000, দেন লাখ। 1000 10,000 মিলে 1000 এর ঘর, লাখের সাথে যেটা আসবে সেটা হচ্ছে তারপরে আসবে 10 লাখ, এই দুটো মিলে লাখের ঘর। সো এখানে 10 এর নিচে কিছু নেই, সো 0 আছে, দ্যাট ইজ 01 মিন্স 1। সো এখানে এই দুটো মিলে যখন লাখ হচ্ছে তার মানে কত হবে, দ্যাট ইজ 1 লাখ, 1 লাখ। দেন এইটা যেটা হবে তারপরে 1000 এর ঘরে আসা যাক, 1000 এর দুটো ঘর, দ্যাট ইজ 25, সো 25,000। আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে লাখ বা 1000 বা 100 এই সবের সাথে কোনোদিন এস বসবে না, মানে 1000ই হবে, থাউজেন্ডস এই কথাটা হবে না, এটা হলে ভুল। তাহলে কি হবে, অনলি 1000, 25 হোক আর যেটাই হোক, অনলি 1000, 1,25,000। দেন কত হবে, 100 এর ঘরটা সিঙ্গেল হবে এগেন, তাহলে 300। দেন এই দুটো মিলে 79, দ্যাট ইজ 79, সো 79। এইভাবে যদি আমরা আরেকটা যে কোনো বড় ডিজিটের নাম্বার বা ওয়ার্ডস ফর্ম শিখি, তাহলে আমরা দেখতে পাবো এইভাবে যদি করতে পারি তাহলে যে কোনো নাম্বারের আমরা ওয়ার্ড ফর্ম লিখতেই পারবো। এবার 10 লাখ অবধি আছে সিলেবাসে, তারপরে যদি আরো থাকে তাহলে আমি একটা বলে দিচ্ছি, সাপোজ দা নাম্বার নেম ইন ওয়ার্ডস। ওয়ার্ডসে কি করে লিখবো, একটা বড় দেখে দিচ্ছি, এটা যদিও বইয়ে নেই। 3, দেন 25, দেন 04, 929, সাপোজ 55। সো বললো রাইটস দ্য নাম্বার ইন ওয়ার্ড। কি করে হবে, ওয়ান্স, দেন টেন্স, দেন 100, দেন অ্যাজ ইউজুয়াল 1000, 1000 এর দুটো ঘর 10,000, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে লাখ, দেন লাখের আবার আরেকটা আছে 10 লাখ, লাখের পর যেটা আসবে সেটা হচ্ছে করোড়, তারপরে আসে 10 করোড়। তো এটাকে যদি আমি ওয়ার্ড ফর্মে লিখতে যাই তাহলে করোড়সের যেটা আছে, করোড়সের নিচে 3 আছে, তাই হবে তাহলে 3 করোড়, 3 করোড়। দেন লাখ, 10 লাখ আর লাখ মিলে লাখের ঘর, তাহলে আসবে 25, দ্যাট ইজ 25 লাখ, 25 লাখ। দেন যেটা আসবে তারপরের দুটো 10,000 and 1000 মিলে 1000 এর ঘর, দ্যাট ইজ 04, 04 মিন্স নট 40, দিস ইজ 4, 4,000। দেন 100 এর ঘরটা সিঙ্গেল, দেন 100 এর নিচে 9 আছে, সো 900, সো 900, and here is লাস্টের দুটো 55, সো 55। এই গেল তোমাদের ওয়ার্ড ফর্ম, কি করে যে কোনো নাম্বারকে আমি ওয়ার্ড ফর্মে লিখতে পারি। এইবার যেটা আসবে এটার ঠিক অপোজিটটা, এবার আসবে নিউমেরিক্যাল ফর্ম।